স্যামসাং S25 আল্ট্রা 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 এটা হচ্ছে 12 GB 512 GB। আপনারা ভালো দেখতে পাচ্ছেন। এখানে কিছু কালার মেনশন করা আছে, যেটা স্পেশাল কালার বলছে, জানি না স্পেশাল কালার কটা লোকে নেয়। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা। লোগো তো না, এটা নাম। আর এটা হচ্ছে স্যামসাং, চকমক করছে, দেখে নিন স্যামসাং। আর এদিকে গ্যালাক্সিও চকমক করছে। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্যামসাং S25 আল্ট্রাটা আমি নিলাম, যে দেখি কেমন, মানে ফোনটা কেমন, আমি তার একটা আনবক্সিং করে দেখাই। আর এই চ্যানেলে আমার একটা নতুন ভিডিও হয়ে যাবে। এই চ্যানেলে আপনারা এই টাইপ রিলেটেডই ভিডিও পাবেন, মানে বলতে পারেন ভালো মন্দ খারাপ, সফটওয়্যার সম্বন্ধে ভালো খারাপ, আপডেট করা উচিত কি উচিত না, ক্যামেরা কেমন, এইসব ব্যাপার নিয়ে আমি এই ভিডিওগুলো করবো হচ্ছে আপনার চ্যানেলে। তো চলুন দেখে নেওয়া যাক স্যামসাং S25 আল্ট্রার ভিডিও কেমন করে এবং এর মধ্যে কি কি আছে, ফটোও কেমন ক্যাপচার করে সেটাও দেখব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও আনবক্সিং স্যামসাং S25 আল্ট্রা। বসলাম, দেখতে পাচ্ছেন আমাকে। এর মধ্যে কিছু তেমন কিছু নেই দেখানোর মতো। তো শুধু কেবেল আর একটা সিম ইজেক্টার পিন, এছাড়া কিছু দেয় না। চার্জার তো দিলা অনেকদিন আগে তুলে দিয়েছে। তো এই হচ্ছে স্যামসাং S25 আল্ট্রা টাইটেনিয়াম জেড ব্ল্যাক। টাইটেনিয়াম জেড ব্ল্যাক কেমন দেখে নিন একবার। টাইপ সি টু টাইপ সি পোর্ট, সিম ট্রে, এস পেন, মাইক গ্রিল এবং চার্জার পয়েন্ট। এদিকে আছে পাওয়ার অন অফ, ভলিউম আপ ডাউন, মাইক ক্যান্সেলেশন, নয়েজ ক্যান্সেলেশন, দুটোই দেওয়া আছে। পেছনে হচ্ছে ক্যামেরা। এই র্যাপারটা তোলা যাক। ও আওয়াজ কেমন পেলেন র্যাপারের? ভালো পেলেন আওয়াজ? এখানে রাখি এটা। এবার আপনাদের দেখাই যে কেমন ফোনটা। আনবক্সিং কিন্তু আমি অলরেডি করে ফেললাম আপনাদের জন্য। এই হচ্ছে ফোন, দেখে নিন কেমন। কেন ব্ল্যাক কালারটাই নিলাম, কেন দিলাম, ইন হ্যান্ড ফিল কিন্তু ব্ল্যাক কালারে আমার বেশি লেগেছে। হাতে নিয়ে একটু না ইন হ্যান্ড ফিলটা আমি ভালো পেয়েছি। দেখছেন বুট আপটা করে নিয়ে আসি, কেন সেটিং করতে অনেক সময় লাগে। তো একবার দেখে নিন। কারণ আমি এটা কেনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অরিজিনাল স্ক্রিন গার্ড লাগিয়ে নিয়েছি। এটা স্যামসাংয়ের কিন্তু অরিজিনাল স্ক্রিন গার্ড। অতএব আপনারা যখন লাগাবেন সব কিছু কিন্তু প্রোটেকশানটা লাগিয়ে নেবেন। দেখুন স্পেসিফিকেশানে কিছু যাচ্ছি না, গ্লাস যেটা দেওয়া আছে, আর্মার প্রোটেকশানটা তো ভালো আছে, আর্মার গ্রেড 5 দেওয়া আছে, কিন্তু স্ক্র্যাচ ডিটেকশান কিন্তু এর মধ্যে দেওয়া নেই। মানে একটা যদি বালি পড়ে দাগ কিন্তু মানে আপনার ডিসপ্লেতে পড়বেই। অতএব কেনার সঙ্গে সঙ্গে আগে ডিসপ্লে লাগান, যতই আপনার আনবক্সিং করুন না কেন। দেখুন আপনার পয়সায় কেনা ফোন, অতএব আপনি আপনার ফোন যত্ন রাখবেনই। তো দেখে নিন, এই হচ্ছে ক্যামেরা। ফ্রন্টে হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা, পেছনে আছে আপনার হচ্ছে 50 মেগাপিক্সেল হচ্ছে আল্ট্রা ওয়াইড, যেটা নতুন। ওয়াইড হচ্ছে 200 মেগাপিক্সেল এবং মেন ক্যামেরা। আর এটা হচ্ছে 50 মেগাপিক্সেল টেলিফটো 5x জুম। আর এইটা হচ্ছে আপনার 10 মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুম। এটা একটা লেন্স দেওয়া আছে। এই হচ্ছে ক্যামেরা সেটিং। বুট আপ করে নিয়ে এলাম, দেখতে পাচ্ছেন 11টা 58 23 মিনিট সব কিছু সেটিং করে ফেলেছি। এইবার যদি আপনি এটাকে ডিসপ্লে, দেখুন রোদের মধ্যে কতটা, দেখুন ডিসপ্লেটা আবার দেখতে পাচ্ছেন, ব্রাইটনেস দেখলেন। এই হচ্ছে ফোন। এইবার যে ভিডিওটা আমি শ্যুট করব সেটা হবে এটা থেকে সাইড বাই সাইড আপনাদের আমি দেখিয়ে দেবো যে কেমন ক্যাপচার করে স্যামসাং S25 আল্ট্রার ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। এই ভিডিওটা শ্যুট হচ্ছে আপনার আল্ট্রা ওয়াইড, মানে হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল। জানি না কি কাজে লাগে, একবার দেখে নিন। ছাওয়াতে কিন্তু ভিডিওটা আমি ক্যাপচার করছি, একবার দেখে নিন কেমন নিয়েছে। খালি চোখে যদি আমাকে বলেন ঠিকঠাকই কিন্তু নিয়েছে। কালারটা এটা হচ্ছে 0.6, এটা হচ্ছে 1x, এটা হচ্ছে 2x,
এটা 3x 5x, দেখুন কেমন সরে গেল আর স্মুথ যাচ্ছে না, এটা কেটে যাচ্ছে। আর এটা হচ্ছে 10x, দেখুন একবার কতটা সুন্দর নিয়েছে, বুঝতে পারছেন? দারুণ সুন্দর কিন্তু নিয়েছে। ডাইরেক্ট 1x করে দিলাম, জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিলাম কেমন ক্যাপচার করে। ন্যাচারাল সাইড এইগুলো দেখুন, গাছগুলো শুকিয়ে গেছে, গাঁদা ফুল গাছ ছিল, শুকিয়ে গেছে। তো একবার দেখতে বলছি। আর যদি আমি খালি চোখে দেখছি ডিপ সবুজ ধরেছে কিন্তু এই গাছগুলোকে, কিন্তু জানি না গাছগুলোকে এতটা ডিপ সবুজ, হয়তো এডিটিং করার সময় অন্যরকম দেখব। তো দেখে নিন, দেখুন ফোকাসটা দেখুন একবার, এটাকে করছে গাছের পাতা, এটা গাছের পাতা। জুম যদি বলেন, ওই একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, 2x 3x 5x 10x 20x। ভিডিও কল চলাকালীন কিন্তু 20x অবধি যাবে। ডাইরেক্ট 1x করে দিলাম। এবার যদি আমি একটু পাশে দেখিয়ে দিলাম, গাছপালাগুলো ঠিকঠাকই নিয়েছে। প্রকৃতিকে যে জিনিসগুলো আছে না, গাছপালা বাড়িঘর স্যান ত্যান, এগুলো কিন্তু ভালোই ক্যাপচার করে। এবার আমি আমার নিজের মানে ফেসটা নিয়ে আসি, তাহলে বুঝতে পারবে কেমন ক্যাপচার করছে। দেখুন আমাকে, দেখুন একবার আমি রোদে আছি, একবার আমি যদি এটা ফোনটা যদি আমি মানে ট্রাইপডে লাগিয়ে নিই, তাহলে পরে মানে আরও ভালো হবে, আপনাদের বলতেও সুবিধা হবে। একবার দেখে নিন রোদের মধ্যে কেমন নিয়েছে। একবার আমি ট্রাইপডে লাগাই ফোনটা, এটা 0.6x, একবার দেখে নিন তো কেমন ক্যাপচার করেছে। রোদ বলতে খুব চড়া রোদ না, একটু মেঘলা হয়ে যায়। একবার দেখুন তো কেমন নিয়েছে, 0.6x স্যামসাং S25 আলট্রা, 60 fps 4K 60 fps। এবার আমি ডাইরেক্ট 5x করে দিলাম, যাতে একটু দেখতে সুবিধা হয় বলে। দেখুন তো, কেন আমি জানি স্যামসাংয়ে না 5x ভালো ক্যাপচার করে, হচ্ছে আপনার ভালো ক্যাপচার করে, রোদের মধ্যে বিশেষ করে ভালো ক্যাপচার করে। দেখুন 5x কেমন ক্যাপচার করছে স্যামসাং S24 আলট্রা, এটা কিন্তু নর্মাল। এবার আমি কেটে নতুন ভিডিও করছি, সেটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও। দেখুন এটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও, ঠিক আছে, এটা পোর্ট্রেট ভিডিও। একবার দেখে নিন, সামনে যদি আসি তাহলে কেমন ক্যাপচার করছে, ভালো নিচ্ছে খারাপ নিচ্ছে, একবার দেখে নিন। পোর্ট্রেট ভিডিওতে, পোর্ট্রেটের পেছনে গেলে কোনো মানে ব্লার পাবেন না, যত কাছে আসবেন ততই ব্লারটা ভালো পাবেন দেখতে। আসল কথা হচ্ছে এটাই। এবার এটা 1x দেখে নিলেন। এবার দেখুন এটা 2x, পোর্ট্রেট মুড 2x 4K, দেখে নিলেন কেমন ক্যাপচার করেছে। 2x পোর্ট্রেট মুড, আস্তে আস্তে যাবো তত ব্লারটা পেছনে বাড়বে, যত পেছন দিকে যাবো ব্লারটা আস্তে আস্তে কমবে। তো দেখে নিলেন 2x। এটা হচ্ছে 3x, দেখুন তো 3x কেমন নিয়েছে পোর্ট্রেট মুড। 3x ভালো নিয়েছে খারাপ নিয়েছে, দূর থেকে পোর্ট্রেট মুড করলে পরে এতটা দূর থেকে পোর্ট্রেট মুড কেউ করে না। 1x 2x মধ্যে ঠিক আছে। তো একবার দেখে নিন কেমন নিয়েছে। 2x কেটে যাওয়ার কথা না, ভালোই দেবে বলেছে। এটা আমার রোদের দিকে দেখলেন, তাই তো। এবার আমি যদি রোদের বিপরীতে তারাই, মানে ওই পেছন দিকে, মানে রোদ আমার পেছন দিকে থাকবে, আমি 1x করে দিলাম। দেখুন তো এটা 1x করে দিলাম, রোদের বিপরীত, রোদ আমার পেছন দিকে আছে, তাহলে কেমন নিয়েছে। আমি ডিটেলস ভিডিও আপনাদের করে দেখাবো, এটা জাস্ট আমি আপনাদের জন্য আনবক্সিং করে আপনাদের ভিডিওটা করে দেখিয়ে দিলাম যে কেমন কী দাম নিয়েছে না নিয়েছে। অনেক কম দামে কেনা হয়েছে, কেননা জানেন স্যামসাংয়ের রিসেল ভ্যালু কিছু নেই, তো অনেক কম দামে। তো এবার দেখে ভিডিও কেমন ক্যাপচার করেছে, আমাকে দেখতে কেমন লাগছে। সাউন্ডটা কিন্তু স্যামসাং S25 আলট্রা থেকেই ক্যাপচার হচ্ছে, তাহলে এটাও দেখিয়ে দিতে পারে। এটা হচ্ছে 1x দেখলেন। পেছনের ব্লাডটা দেখবেন কেমন নিয়েছে, এটা হচ্ছে 2x। একবার দেখে নিন কেমন নিয়েছে, ব্লাডটা পেছনে ভালো করেছে এখানে। কেননা বলুন তো, আমি এই ধরনের জন্যই বলছি যে স্যামসাংয়ের কিন্তু প্রত্যেক ভিডিও আর প্রত্যেক ফটোর জন্য রাজা, ওর জন্যই আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখে নিলেন কেমন ক্যাপচার করেছে ভিডিও ফুটেজ। তো এবার হচ্ছে আসল কথায় আসি। এবার দেখুন 1 লাখ টাকা দাম, এর মধ্যে স্পেসিফিকেশান পাওয়ারফুল চিপসেট, স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি, মানে গ্যালাক্সি ফোনের জন্যই এই চিপসেটটা তৈরি করা হয়েছে। কিন্তু এখনও কাস্টমাইজ করা এখনও কিন্তু অনেক বাকি আছে। 1 লাখের ফোনে এই চিপসেট, আর হচ্ছে আপনার iQOO
আর মনে হয় আইকিউতেও দিয়েছে, ওয়ান প্লাসও আছে, আর মনে হয় রিয়েলমির কোনো একটা ফোনেতে এই চিপসেট দেওয়া আছে। তাতে কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু স্যামসাং S25 আলট্রা থেকেও অনেক অনেক অংশে বেটার গেমিং পারফরমেন্সের জন্য। যদিও এটা গেমিং ফোন না, গেমিং ফোন আলাদা হয়, তবু এবার আপনারা দেখে নিন। মানে আমি এগুলো শুনে আপনাদের বলছি, মানে আমি তো গেম খেলি না, তাই আমি যাচাই করে বলতেও পারবো না। তো আপনারা দেখে নিন, যদি আপনাদের মনে হয় ফ্ল্যাগশিপ ফোন, ইন হ্যান্ড ফিল কেমন, একবার যদি মনে হয় তা আপনারা নিতে পারেন। এই ভিডিওটা শ্যুট হচ্ছে 60 FPS 4K। এবার দেখুন জাতীয় পতাকাটা উঠছে 2x 3x 5x অবধি ঠিক আছে। 10xে গেলে পরে হয়তো একটু এদিক ওদিক হয়, দেখে নিন কেমন। 1x 0.6x আলট্রা ওয়াইড। এবার দেখে নিন কেমন দেখতে লাগছে, কোনটাকে নিয়েছে। আমি এটাকে সিলেক্ট করছি, পতাকাটা নিল কিনা। 0.6x 1xই বেটার ছবি কিন্তু ক্যাপচার করে। আর এদিক থেকে যদি আপনাকে আমি মন্দিরটা একটু দেখাই, বুঝতেই পাচ্ছেন এখান থেকে একটু মন্দির, অনেক দিন বাদে আবার এলাম। আমার দেখবেন আইফোন 12 প্রো ম্যাক্সে এই ভিডিওটা আছে এই মন্দিরের। দেখে নিন 1x 3x। সূর্য কিন্তু আমার এখন মুখের সামনে, বিপরীতে হচ্ছে মন্দিরের মাথায় দেখুন সূর্যের আলো। 3x আপ টু 5x দেখুন কতটা ক্লিয়ার নিয়েছে, বিপরীতে কিন্তু রোদের। আমি কিন্তু সূর্যের দিকে তাকিয়ে ভিডিওটা করছি, মানে উল্টো দিকে। কতটা ক্লিয়ার নিয়েছে দেখুন, 0.1x। এবার যদি আপনাদের দেখাই, এরমভাবে দেখলে বুঝতে পারবেন না, এরমভাবে দেখলে বুঝতে পারবেন কতটা। দেখুন উঠছে পতাকা। এবার যদি ঘুরিয়ে আপনাদের দেখাই, এদিকে একটা মন্দির আছে দেখুন, এটা একটা, এটা হচ্ছে আলট্রা ওয়াইড। দেখে নিন কতটা ক্যাপচার করেছে। 1x 2x 3x 5x 10x 20x। দেখুন এবার 20xে কি ভালো নিচ্ছে, মনে হচ্ছে একটু হেজি করে দিয়েছে না। 10xে করে দিলাম, কতটা ক্লিয়ার নিয়েছে দেখুন একবার, তাহলে বুঝতে পেরে যাবেন ক্লিয়ারটা কতটা নিয়েছে। ইন্টারনাল মাইক ইউজ হচ্ছে, এটা মানে ফোনেরই মাইক, ডাইরেক্ট আলট্রা ওয়াইড। এবার বলুন স্যামসাং S25 আলট্রার ভিডিওগ্রাফি কেমন দেখলেন। ধরুন ভিডিওটা আমি করাতে তাতে কিন্তু গরম কিন্তু মানে একটু অনুভব হচ্ছে, গরম হচ্ছে কেন জানি না, ভালো গরম কিন্তু হচ্ছে। তো S25 আলট্রা আপনারা নেবেন কি নেবেন না, ভিডিও যেটুকুনি আপনাদের দেখালাম তাতে আপনাদের পরিষ্কার বুঝে গেলেন ভিডিও নিয়ে কোনো কথা নাই, উন্নতি অনেক করেছে। পোর্ট্রেট তো মারাত্মক, ছেড়েই দিন, দারুণ পোর্ট্রেট, মানে পোর্ট্রেট ভিডিও বা ফটো যেগুলো ক্যাপচার করে না, অসাধারণ অসাধারণ। স্যামসাং S25 আলট্রা কি বলুন, S23 বলুন, S22 বলুন, আবার S24 বলুন, দুটোতেই কিন্তু স্যামসাং S20 মানে বাম্পার ভিডিওগ্রাফি ফটো। এবার বলছি কিনবেন কি কিনবেন না। এবার দেখুন আপনার যদি মনে হয় আপনারা কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনাদের প্রচুর টাকা থাকে আবার নিতে পারেন। আর যদি আপনার কাছে S22 S23 S24 থাকে, তাহলে বলবো আপনারা নেবেন না স্যামসাং S25 আলট্রা। আপনারা কিন্তু ওটাও চালিয়ে নিতে পারবেন। আর এর মধ্যে সবথেকে বেশি দিয়েছে এআই। সত্যি বলছি, এআই যা করেছে না, বাম্পার কাজ দেখেছি। আমি ভিডিও থেকে বলছি, আমি এখন সেরকম কিছু করিনি, আপনাদের ডিটেলস আমি পরে জানাবো। কিন্তু এর মধ্যে কিন্তু বাম্পার এআই, এআই একদম ভারকে দিয়েছে। আর এআই সত্যি মানে কাজের। কিছু জিনিস আছে যেগুলো খুব কাজের। সার্কেল টু সার্চ, ওয়ার্ল্ডের সবথেকে ফেমাস হচ্ছে আপনার এআই, সেটা হচ্ছে সার্কেল টু সার্চ। এটা কিন্তু ভরে ভরে দেওয়া আছে স্যামসাংয়ে। আর এখন এর সঙ্গে নতুন যোগ হয়েছে জিমিনাই, নাকি জিমিনাই অ্যাড করেছে এর সাথে। উচ্চারণটা যদি করতে পারলাম না আমি, তো তার জন্য আমি সরি। তো একবার দেখে নিন। এবার যদি আপনাদের মনে হয় আপনারা নিতে পারেন। তো এই ছিল আমার একটা স্যামসাং S25 আলট্রার একটা আনবক্সিং, একটু ভিডিওগ্রাফি টেস্টিং, ফার্স্ট টেস্টিং, পরে আমি ডিটেলস নিয়ে আসবো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপেরই আবার অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।